আমি একটি হাদিস দিয়ে আমার আলোচনা শুরু করব। ইমাম মুসলিম আলাইহির রাহমা মুসলিম শরীফে হাদিস এনেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে উদ্দেশ্য করে বলেন, আমার সাহাবায়ে কেরাম শুনো, হাল তারাউনা মা আরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, হাল তারাউনা, তোমরা কি দেখতে পাচ্ছ, মা আরা, যা আমি দেখতে পাচ্ছি। এই দেখা মানে চোখের দেখা না, এই দেখা মানে হৃদয় দিয়ে ভবিষ্যৎ দেখা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, না, আপনি যা দেখেন আমরা কেমনে তা দেখব। আপনি ভবিষ্যৎ যা দেখতে পাবেন আপনার ইলমুল ওয়াহি দ্বারা। আপনি ইলমুল ওয়াহি, ওয়াহির জ্ঞানে আলোকিত মানুষ। আপনি ভবিষ্যতে যা দেখতে পারবেন আমরা তো তা দেখতে পারবো না, স্বাভাবিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আরাল ফিতনা খিলালা বুয়ুতিকুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পাচ্ছি, ইন্নী আরাল ফিতনা, আমি ফিতনা দেখতে পাচ্ছি। কোথায় দেখতে পাচ্ছি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খিলালা বুয়ুতিকুম, কক্সবাজারের বিচে না, সেন্ট মার্টির একদম ইয়েতে না, দ্বীপে না, আবার চরেও না, সমুদ্রের মাঝেও না, সমুদ্রের চরেও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আরাল ফিতনা খিলালা বুয়ুতিকুম, আমি ফিতনা দেখতে পাচ্ছি তোমাদের ঘরে 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 ঘরে, একদম তোমাদের ঘরে 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 ফিতনা পৌঁছাচ্ছে। কেমন করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাওয়াকিল মাতার, তোমাদের ঘরে 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 বৃষ্টির ফোঁটা, যেমন এক ফুটার পরে আরেক ফুটা, আরেক ফুটার পরে আরেক ফুটা, আরেক ফুটার পর আরেক ফুটা, বৃষ্টির ফোঁটা যেমন অনবরত পড়তে থাকে। বৃষ্টি পড়া শুরু হলে যেমন এক ফুটা থেকে আরেক ফুটা পড়তে দেরি হয় না, বৃষ্টি পড়া শুরু হলে যেমন এক ফুটা থেকে আরেক ফুটা পড়তে এক সেকেন্ডও লাগে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর আমি এমন একটা অবস্থা দেখতে পাচ্ছি, বৃষ্টির ফোঁটা যেমন ধারাবাহিকভাবে একের পর এক পড়তে থাকে, একের পর এক পড়তে থাকে, আমি দেখতে পাচ্ছি আমার উম্মার উপর এমনভাবে ফিতনা আসতে আছে। কি আসতেছে? কথা বলেন, কি আসতেছে? কথা বলতে হবে, কি আসতেছে? এই যে ফিতনা আসবে, দুইটা কথা বুঝবেন মনোযোগ দিয়ে। এক নম্বর কথাটা হইল, পৃথিবীর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা তাকুমাস সাআ হাত্তা ইয়াকুলা আহাদুন ফিল আরদি আল্লাহ। বুঝবেন হাদিসটা? যতদিন পর্যন্ত পৃথিবীতে একজন মানুষ, সে যে মাসলাকের হোক না কেন, যে আদর্শ লালন করুক না কেন, যে মতবাদের হোক না কেন, যেই ঘরানার হোক না কেন, কালেমা পড়ুয়া একজন মুসলমান যতদিন পর্যন্ত পৃথিবীতে আল্লাহ বলতে থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে। কথা কয় না? ততদিন পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে। যতদিন পর্যন্ত একজন মানুষ আল্লাহর নাম পৃথিবীতে নিতে থাকবে, সে যত বড় পাপী হোক না কেন, যত বড় গুনাহগার হোক না কেন, তার আমলের অবস্থা যত একদম শোচনীয় হোক না কেন, কিন্তু সে যদি পৃথিবীতে আল্লাহর নাম নিতে থাকে, সে যদি পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলতে থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত পৃথিবীতে একজন মানুষ আল্লাহ আল্লাহ বলতে থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে। আর আসতে বলেন, ততদিন পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে, হবে না। দেখেন, কিয়ামতের শেষ আলামতের আগে, কথা বুঝেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেছেন, কিয়ামতের শেষ আলামত একটা আগুন, নারুন তাহশুরুন নাস, একটা আগুন মানুষকে জমা করবে। এর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসু খাসফিন ফিল আরদ, এর আগে পৃথিবীতে তিনটা ভূমিকম্প হবে, খাসফুন ফিল মাশরিক, ওয়া খাসফুন ফিল মাগরিব, ওয়া খাসফুন ফি জাজিরাতিল আরব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর আগে পৃথিবীতে তিনটা ভূমিকম্প হবে। এক ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেক ভূমিকম্প হবে পৃথিবীর পশ্চিম প্রান্তে, আরেক ভূমিকম্প হবে পৃথিবীর মধ্যভাগে। এর আগে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুলুউশ শামসি মিন মাগরিবিহা, এর আগে পৃথিবীতে প্রতিদিন সূর্য উঠে পূর্ব দিক থেকে, কিন্তু যেই সময় পৃথিবী ধ্বংসের সময় ঘনিয়ে আসবে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। এর আগে দাব্বাতুল আরজ একটা প্রাণী মক্কার সাফা মারওয়া পাহাড়ের মধ্যবর্তী হারাম থেকে বের হবে। দাব্বাতুল আরজ একটা প্রাণী বের হবে। ওই দাব্বাতুল আরজ প্রাণী বের হওয়ার পর 40 দিনের ভিতর পৃথিবীতে যত মুসলমান থাকবে, সে যেই ঘরানার হোক না কেন, সে যত মানে তার আমলের অবস্থা যত শোচনীয় হোক না কেন, অন্তত আল্লাহকে বিশ্বাস করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে কালেমা পড়ুয়া যত মুসলমান থাকবে সব পৃথিবীর থেকে চলে যাবে। দাব্বাতুল আরজ পৃথিবী থেকে যা বিদায় নেওয়ার পর দেখা যাবে পৃথিবীতে আল্লাহর নাম নেওয়ার মতো, আল্লাহর নাম উচ্চারণ করার মতো, আল্লাহর নাম পৃথিবীতে উচ্চারণ করবে এমন কোন মানুষ পৃথিবীতে থাকবে? কথা বুঝাইতে পারি নাই। এমন কোন মানুষ পৃথিবীতে থাকবে? এমন কোন মানুষ থাকবে না। এবার বুঝেন, তুলুউশ শামসি মিন মাগরিবিহা, সূর্য যেদিন পশ্চিম দিকে উঠবে ওই দিন পৃথিবীতে কোনো মুসলমান থাকবে না। পৃথিবীতে যেই দিন ভূমিকম্প হবে ওই দিন পৃথিবীতে কোনো মুসলমান থাকবে না। পৃথিবীতে যেই দিন আগুন বের হয়ে মানুষকে হাঁকিয়ে নিয়ে যাবে ওই দিন কোনো মুসলমান থাকবে না। এক কথায় শোনেন, পৃথিবীতে দাব্বাতুল আরজ আসা পর্যন্ত পৃথিবীতে যেই ঘরানার যত মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পাতায় 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 পাতায়, হাদিস শোনাইতে গেলে অনেক হাদিস শোনানো যাবে, সব হাদিস তো শোনানো যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। একাধিক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে ঘটনা এসেছে। খুদ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ঘটনা এসেছে, যে সময় হাজ্জাজি ফিতনা পৃথিবীতে, হাজ্জাজ ইবনে ইউসুফ যখন সাহাবায়ে কেরামকে একদম কচুকাটা করতেছে, পৃথিবীতে যত জালিম বাদশা ছিল, পৃথিবীতে যত জালিম শাসক ছিল, জালিম শাসকের ভিতর একজন শাসকের নাম হাজ্জাজ ইবনে ইউসুফ। এজন্য পৃথিবীতে কেউ যদি অত্যাচারী শাসক হয় তাহলে আমরা বলি হাজ্জাজি শাসন, অমুকের শাসন হাজ্জাজি শাসন, মানে কি হাজ্জাজ ইবনে ইউসুফ এত অত্যাচার করেছে। হাজ্জাজ ইবনে ইউসুফের যুগে এক সাহাবী এক তাবেঈ গিয়ে হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে অভিযোগ করছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর তাকে জবাবে বলেন, অভিযোগ করার কিছুই নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে তুমি যত পরবর্তীতে আসবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে যে যত দূরে আসবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যার দূরত্ব যত বেশি হবে তার যুগে ফিতনা তত বেশি হবে। বুঝেন, তার যুগে ফিতনা তত বেশি হবে। বাড়তে 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 ফিতনার একটা পর্যায়ে এমন আসবে, মনোযোগ দিয়ে বুঝেন, ফিতনার একটা পর্যায়ে এমন আসবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউগশিল ফিতনা কাকিতাইল লাইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগে আগে হাদিস শুনাইলাম যে তোমাদের ঘরে ঘরে খিলালা বুয়ুতিকুম কাওয়াকাইল মাতার, বাড়তে 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 এমন অনেক অবস্থা আসবে, রাতের অন্ধকার যেমন পুরো পৃথিবীকে ঘিরে নেয় এমন একটা সময় আসবে, বৃষ্টির ফোঁটা যেমন ধারাবাহিকভাবে পড়তে থাকে উম্মার কাছে, উম্মার উপর, উম্মার ঘরে ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার ঘরে 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 তেমন ফিতনা আসতে থাকবে। কি আসতে থাকবে? কথা বললেন, কি আসতে থাকবে? দেখেন, ফিতনার ক্যাটাগরি আছে, কথা বুঝবেন খুব মনোযোগ দিয়ে। ফিতনার ক্যাটাগরি আছে। কিছু ফিতনা যেগুলো ইলহাদ, কিছু ফিতনা এমন আছে এই ফিতনায় পতিত হলে আপনি ইসলাম ধর্ম থেকেই বের হয়ে যাবেন, মানে আপনার ইসলামই থাকবে না, আপনার ঈমানই থাকবে না। আর কিছু ফিতনা এমন আসবে, ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লাহ ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, ইন্নাহু মান ইয়াইশু মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, আমার পরে তোমরা যারা পৃথিবীতে আসবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, দেখবে মানুষের ভিতর অনেক ইখতিলাফ, এক এক মানুষ এক এক দিকে ডাকে, এক এক হুজুর এক এক দলের দিকে ডাকে, এক এক আলেম এক এক দিকে ডাকে। কত দল হবে? আল্লাহ নবী বলেন, ওয়াসাতাফতারিকু উম্মতি
আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে দল উপদল হবে এটা রাজনৈতিক দল না, এই দল উপদল হবে আকীদা কেন্দ্রিক। ইমাম ইবনে ওয়াজির ইয়ামানি সেই 73 দল নিয়ে আলোচনা করেছেন। ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ তার জগদ্বিখ্যাত আকীদার কিতাব, ফিরাকের কিতাব, যেটা আল ইতিসাম নামে প্রকাশিত হয়েছে, আল ইতিসামের ভিতর ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মার ভিতর গ্রুপ হতে 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 হতে, উম্মার ভিতর দল হতে 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 উম্মার অবস্থা কেমন হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাহ বিভক্ত হবে 73 দলে। কয় দলে? আর আসতে বলেন, কয় দলে? 73 দলে। উম্মাহ যখন 73 দলে বিভক্ত হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। হাদিসের এই অংশ মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 73 দলের 72 দল জাহান্নামী, এক দল জান্নাতি। তো সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা ওই যে একদল জান্নাতি হবে এরা কারা? দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের কোন নাম বলেন? কথা বলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের কোন নাম বলেন? মুখ খুলে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের কোন নাম বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের 2টা মার্কা দিয়েছেন। কয়টা মার্কা? কথা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের মার্কা দিয়েছেন কয়টা? এই 2 মার্কা যাদের ভিতর পাওয়া যাবে, যেমন আপনি বাংলাদেশে নৌকা মার্কা দেখলে বুঝেন আওয়ামী লীগ, আপনি ধানের শীষ দেখলে বুঝেন বিএনপি, আপনি হাত পাকা দেখলে বুঝেন ইসলামী আন্দোলন, আপনি লাঙ্গল দেখলে বুঝেন জাতীয় পার্টি। যেমন প্রতীক দেখে আপনি দল চিনতে পারেন। উম্মাহ 73 দল হবে। প্রশ্ন হলো, এই 73 দল প্রত্যেকেই তাকে হক দাবি করবে, 73 দলের প্রত্যেকেই তাকে জান্নাতি দাবি করবে, 73 দলের প্রত্যেকেই তাকে তোমার দিকে আহ্বান করবে, 73 দলের প্রত্যেকেই বলবে আমার দলে আসো, আমার দল সিরাতে মুস্তাকিম। 73 দলের প্রত্যেকেই বলবে আমার দিকে আসো, আমি তোমাকে জান্নাতের পথ দেখাবো। কিন্তু প্রশ্ন হলো, কোন দল আপনাকে জান্নাতে নিয়ে যাবে? কোন দল আপনাকে জান্নাত দেখাতে পারবে? কোন দল আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে? কোন দল অনুযায়ী চললে, কোন দলের সাথে চললে আপনি কিয়ামতের দিন মুক্তি লাভ করতে পারবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই তুমি হানাফি হইলে জান্নাতি, না আল্লাহ নবী বলেন নাই। আল্লাহ নবী ইসলাম বলেন নাই তুমি শাফি হলে জান্নাতি, না আল্লাহ নবী ইসলাম বলেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই তুমি আহলে হাদিস হলে জান্নাতি, না বলেন নাই। তুমি দেওবন্দি হলে জান্নাতি, না বলেন নাই। তুমি কওমি হলে জান্নাতি, না বলেন নাই। তুমি আলিয়া হলে জান্নাতি, না বলেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের কোনো নাম বলেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের 2টা মার্কা দিয়েছেন। বলেন কয়টা মার্কা? কথা বলেন, কথা বলেন, কয়টা মার্কা? সবাই বলেন মার্কা কয়টা? এই 2 মার্কা যেই ডাকবে, যেই আপনাকে অনুসরণ করবে, যেই আপনাকে তার দিকে ডাকতে থাকবে, দেখেন তার ভিতরে এই 2 মার্কা আছে কিনা। 1 নম্বর মার্কা মা আনা আলাইহি, মনোযোগ। 1 নম্বর মার্কার নাম মা আনা আলাইহি, যারা চলবে নবীর পথে। বলেন যারা চলবে কার পথে? যার আকীদার মিল নবীর আকীদার সাথে মিল, যার আদর্শের মিল নবীর আদর্শের সাথে মিল, যার আমলের মিল নবীর আমলের সাথে মিল, যার আকীদ বললাম। এরপর 2 নম্বর মার্কা ওয়া আসহাবি, যার আকীদার মিল নবীর আকীদার সাথে মিল, যার আদর্শের মিল নবীর আদর্শের সাথে মিল, যার আমলের মিল নবীর আমলের সাথে মিল, যার পথ আর নবীর পথ সমান, তার পথ যেই পথে চলেছেন নবী, তার পথ যেই পথে চলেছেন নবীর সাহাবী। আপনার ভিতর 2টা মার্কা থাকতে হবে। আপনার আমল নবী এবং সাহাবায়ে কেরামের আমলের সাথে মিল আছে না নাই? আপনার আকীদা নবী এবং সাহাবার আকীদার সাথে মিল আছে না নাই? আপনার আমল নবী এবং সাহাবার আমলের সাথে মিল আছে না নাই? যদি তার ভিতর নবী এবং সাহাবার আদর্শ পান, যদি তার ভিতর নবী এবং সাহাবার আকীদা পান, যদি তার ভিতর নবী এবং সাহাবায়ে কেরামের আমল পান, বুঝবেন সে জান্নাতি। সে যদি আপনাকে শুধু বলে আমি শুধু নবীর দিকে ডাকি, যা সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে দে, খুব মনোযোগ, নবীর আকীদা
আমাদের জানতে হবে মাধ্যম সাহাবায়ে কেরাম, নবীর আমল আমাদের জানতে হবে মাধ্যম সাহাবায়ে কেরাম, নবীর মুআমালাত আমাদেরকে জানতে হবে মাধ্যম সাহাবায়ে কেরাম, নবীর মুআশারাত আমাদেরকে জানতে হবে মাধ্যম সাহাবায়ে কেরাম, নবীর আখলাক আমাদেরকে জানতে হবে মাধ্যম সাহাবায়ে কেরাম, নবীর ইবাদত আমাদেরকে জানতে হবে মাধ্যম সাহাবায়ে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ আমাদেরকে জানতে হবে মাধ্যম সাহাবায়ে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত আমাদেরকে জানতে হবে মাধ্যম সাহাবায়ে কেরাম। নবী পর্যন্ত পৌঁছাতে হলে মাধ্যম জামাতে সাহাবা। এজন্য আল্লাহর নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার ভিতর নবী আর সাহাবায়ে কেরামের আদর্শ থাকবে সেই হবে জান্নাতি। আর যার ভিতর জামাতে সাহাবার আদর্শ পাওয়া যাবে না, যার আদর্শের সাথে জামাতে সাহাবার আদর্শের মিল থাকবে না, যার আকীদার সাথে জামাতের সাহাবার আকীদার মিল থাকবে না, সে যত সহি লেভেল লাগাক না কেন, সে যত বড় রুমাল মাথায় দেখ না কেন, বুঝতে হবে সে পথভ্রষ্ট এবং জাহান্নামী। খুব মনোযোগ দিয়ে শুনেন। তাহলে বলেন জান্নাতি দলের নিদর্শন কয়টা? আর আসতে বলেন, জান্নাতি দলের নিদর্শন কয়টা? জান্নাতি দলের মার্কা কয়টা? কথা কয় না, দেখছেন? জান্নাতি দলের মার্কা কয়টা? 1 নম্বর মার্কার নাম নবী। বলেন 1 নম্বর মার্কার নাম, 2 নম্বর মার্কার নাম, আর আসতে বলেন। 1 নম্বর মার্কার নাম, 2 নম্বর মার্কার নাম, 1 নম্বর মার্কার নাম, 2 নম্বর মার্কার নাম। এবার শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেন, ইন্নী আরাল ফিতনা খিলালা বুয়ুতিকুম কাওয়াকিল মাতার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, ইউগশিল ফিতনা কাকিতাইল লাইল। উম্মার ভিতর যত ফিতনা আসবে, উম্মার ভিতর যত দল হবে, উম্মার ভিতর যত উপদল হবে, প্রশ্ন হলো আমি জান্নাতি চিনব কেমন? দেখেন সাহাবায়ে কেরামের সমালোচনা করে কিনা, দেখেন সাহাবায়ে কেরামকে মানে কিনা, দেখেন সাহাবায়ে কেরামকে ওভারটেক করে কিনা। যদি দেখেন জামাতে সাহাবাকে ওভারটেক করে, জামাতে সাহাবার থেকেও বেশি দিন বুঝে, বুঝবেন এটা পথভ্রষ্ট এবং জাহান্নামী। আমি আপনাদেরকে খুব সহজ করে বুঝাই। বর্তমানে যতগুলো ফিতনা আমাদের সামনে আসছে, মডারেট ফিতনা বলেন, ইস্তিশরাকের কথা বলেন, গায়রে মুকাল্লিদিয়াত বলেন, কাদিয়ানিয়াত বলেন, শিইয়াত বলেন, যা বলেন না কেন, আপনি এনায়েতুল্লাহ মাশরিকির ফিতনার কথা বলেন, যত ফিতনা, সব ফিতনার শিকড়ে দেখবেন সরাসরি আল্লাহর সমালোচনা তো করলে মানুষ মানবে না, সরাসরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামকে গালি দিলেও মানুষ মানবে না। কি করে জানেন? সবার আগে টার্গেট করবে জামাতে সাহাবাকে, সবার আগে টার্গেট করবে জামাতে। দেখেন জামাতে সাহাবাকে এসব সরাসরি গালি দিবে না, একটা হলো গালি দিবে, যেমন আহলে বাইতের মহব্বতের দাবি করে অনেকে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হযরতে আবু বকরকে গালি দে, উমরকে গালি দে, উসমানকে গালি দে, আমিরে মুআবিয়াকে গালি দে, এগুলো মানুষ বুঝে। কিন্তু আরেকভাবে, আরেক সিস্টেমে আপনাকে জামাতে সাহাবাত থেকে চুপ সরায়। কেমনে সরায় আমি ভালো করে আপনাদেরকে বুঝাইয়া বলি, মনোযোগ দিয়ে শুনেন। বলেন আমাদের ইবাদতের মিল, খুব মনোযোগ, আমাদের ইবাদতের মিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের সাথে মিল থাকার দরকার আছে না নাই? কথা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের সাথে মিল থাকার দরকার আছে না নাই? দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ক্ষেত্রে কি বলেন? লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা, এক হাদিস। আরেক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু, নামাজ পড়ো, কেমন নামাজ? কামা রাআইতুমুনি উসাল্লি, যেইভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে। বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সাথে আমাদের নামাজের মিল থাকার দরকার আছে না নাই? কথা বলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সাথে আমাদের নামাজের মিল থাকার দরকার আছে না নাই? আল্লাহ নবী ইসলামের মতো আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজের কথা দেখেন, হজের ক্ষেত্রেও আল্লাহ নবী একই কথা বলেন। হজের ক্ষেত্রেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন। হজের ক্ষেত্রে আল্লাহ নবী ইসলাম কি বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম ফাইন্নী লা আদরি লাম আহুজ্জা বা'দা আমিকুম হাযা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বড় হজ করেছেনই একটা, বিদায় হজ যেটাকে বলি। হজ করার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে উদ্দেশ্য করে বলেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার উম্মতেরা দেখো, আমার সাহাবারা দেখো,
আমি কেমন হজ করি, আমার মতো হজ করো। খুদু আন্নী মানাসিকাকুম, আমার থেকে হজ শিখো। কেন? ফাইন্নী লা আদরি, আমি জানি না এই বছরের পরে আমি আর হজ করতে পারবো কিনা। হজের ক্ষেত্রে নবী বলেন আমার মতো হজ করো। নামাজের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মতো নামাজ পড়ো। এবার বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সল্লু, নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, কেমন নামাজ পড়বা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইভাবে নামাজ পড়ো যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে। এবার বলেন কক্সবাজারের কারা কারা আল্লাহর নবীকে নামাজ পড়তে দেখেছেন? হাত তুলেন, কথা বলেন। কক্সবাজারের কে কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে দেখেছেন? হাত তুলেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাম বলেন আমার মতো নামাজ পড়ো। এবার বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখেছেন কারা? মুখ খুলে, কথা কয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখেছেন কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ দেখেছেন কারা? আচ্ছা আমি এবার বলি আল্লাহ নবী সাল্লাল্লাহু নামাজে হাত কোথায় পাচ্ছেন দেখেছেন কারা? মুখ খুলে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন জুড়ে কইছেন না আস্তে কইছেন? শুনছেন কারা? ওটা কথা বলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির 1 পড়েছেন না 3 পড়েছেন দেখেছেন কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি 8 পড়েছেন না 20 পড়েছেন দেখেছেন কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই দেখেছেন কারা? পড়লে কত রাকাত পড়েছেন দেখেছেন কারা? আমি ব্যাপারটা বুঝাইতে পারতেছি। মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কেমনে পড়ছেন এটা তো কোনো সাহাবা একরাম জীবনে দেখেন নাই। হ্যাঁ, কথা বুঝে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে নামাজ পড়তেছেন, কিভাবে পড়তেছেন, কত রাকাত পড়তেছেন, কিভাবে কত রাকাত তিলাওয়াত করতেছেন, কোনো সাহাবী জীবনে দেখেন নাই। হ্যাঁ, এবার বুঝেন। আপনারে কিন্তু এসে সরাসরি সাহাবীকে গালি দিবে না, কিন্তু আপনাকে জামাতে সাহাবাত থেকে কেমনে চুপ সরাবে জানেন? আপনি বলবেন ভাই এইভাবে তো তুমি নামাজ পড়তেছো, সাহাবা পড়েন নাই। এইভাবে তুমি এইটা করতেছো, কোনো সাহাবী করেন নাই। এইভাবে এইটা করতেছো, কোনো সাহাবী নবীকে করতে দেখেন নাই। তুমি যে এইটারে বলতেছো ঠিক না, এটা তো সাহাবী করেছেন। বলবে যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের সহিহ হাদিসই মানি, এর বাহিরে কোন সাহাবী কি করেছেন এটা আমার দেখার দরকার নেই। নাউজুবিল্লাহ, আসতে বলেন। নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে বলবেন, বাসায় গিয়ে বাবির কাছে। তাহলে আর আসতে বলেন নাউজুবিল্লাহ, আরো আসতে বলেন মাশাআল্লাহ। কক্সবাজারের মুসলমান বুঝে। এবার বুঝেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এই উম্মার ভিতর সবচেয়ে বেশি অনুসরণ করতেন কারা? একটু মুখ খুলে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সরাসরি দেখে অনুসরণ করেছেন কারা? দেখেন এই যে দেখে দেখে নামাজ পড়া শুরু হয়েছে। আচ্ছা আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, কক্সবাজারের মুসলমান উত্তর দিবেন। এই যে এত মানুষ আপনারা এখানে, কোন মানুষকে না দেখে, কোন মক্তবে কোন শিক্ষককে না দেখে, কোন মাদ্রাসায় গিয়ে কোন উস্তাদকে না দেখে, কোন হুজুরকে না দেখে, কোন নামাজি ব্যক্তিকে না দেখে, কোন নামাজি ব্যক্তিকে দেখেননি, কোন আলেমকে দেখেননি, কোন মক্তবেও দেখেননি, কোন মাদ্রাসায়ও দেখেননি, কোন মুসলমানকেও দেখেননি। আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে কাউকে না দেখে আপনি নিজে কিতাব পড়ে, আপনি নিজে হাদিসের বই পড়ে আপনি নামাজ শিখেছেন, কারো দেখে শিখেন নাই। এরকম কে কে আছেন? হাত তুলেন। একজনও আরেকজনের দেখে, হয় শিক্ষকের কাছে দেখে, অথবা মক্তবের উস্তাদকে দেখে, অথবা ওয়াজ মাহফিলের বক্তব্য দেখে, অথবা কোনো মাদ্রাসায় দেখে, অথবা ছোটবেলায় কোনো আলেমকে ভাড়া রেখে, অথবা কোনো মামার বাবা অথবা মা আমাকে নামাজ শিখিয়েছেন, আমি আরেকজনকে দেখে নামাজ শিখেছি। এরকম কে কে আছেন? হাত তোলেন। কথা বুঝেন, আমরা নামাজ দেখে শিখেছি কি শিখি নাই? এজন্য দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখেছেন সাহাবী, বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখেছেন, সাহাবীর নামাজ দেখেছেন, তাবিঈর নামাজ দেখেছেন, তবে তাবিঈর নামাজ দেখেছেন, আইম্মায়ে মুস্তাহিদিনের নামাজ দেখেছেন, সালাফের নামাজ দেখেছেন, খালাফের নামাজ দেখেছেন, তাদের পরবর্তীরা দেখেছেন, তাদের পরবর্তীদের নামাজ দেখেছেন, তাদের পরবর্তীদের নামাজ দেখেছেন, তাদের পরবর্তীদের নামাজ দেখেছেন, তাদের পরবর্তীরা। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আমাদের পর্যন্ত পৌঁছায় কি পৌঁছায় নাই?
দেখেন আমি নামাজ শিখেছি আমার উস্তাদ থেকে, আমার উস্তাদ নামাজ শিখেছেন তার উস্তাদ থেকে, তার 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 উস্তাদ নামাজ শিখেছেন তার উস্তাদ থেকে। এইভাবে 1400 বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। আমি পৃথিবীতে এসেছি 1444 হিজরিতে। আমার আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যখানে দূরত্ব হলো কত বছরের? আমি আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যখানে দূরত্ব হলো 1433 বছরের। প্রশ্ন হলো, আল্লাহর নবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা নামাজ পড়বা কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ পড়বা যেইভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে। প্রশ্ন হলো, আমি তো 1400 বছর পরে পৃথিবীতে এসেছি, আমি নবীর নামাজ দেখবো কেমনে? না না না, আমার পক্ষে নবীর নামাজ দেখা সম্ভব না। তবে হ্যাঁ, নবীর নামাজ দেখেছেন আল্লাহ নবীর সাহাবী, সাহাবীর নামাজ দেখেছেন তাবিঈ, তাবিঈর নামাজ দেখেছেন তবে তাবিঈ, তবে তাবিঈর নামাজ দেখেছেন আইম্মায়ে মুস্তাহিদিন। এইভাবে 1400 বছরে আল্লাহর নবীর ইবাদত, আল্লাহর নবীর মুআমালাত, আল্লাহর নবীর মুআশারাত, আল্লাহর নবীর আহকামাত, আল্লাহর নবীর শরীয়ত, আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবীর দ্বীন আমাদের পর্যন্ত পৌঁছাইছে কি পৌঁছায় নাই? এমন হয় বুঝাইতে পারতেছি না। এইভাবে পৌঁছাইছে কি পৌঁছায় নাই? এই দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। কথা বুঝেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে। কত বড় সাহাবী ছিলেন? আগে ওনার মর্তবাটা বুঝেন, তাইলে পরের কথা বোঝা সহজ হবে। ইমাম নিশাপুরী রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? মুসলিম বিশ্বের একজন জগদ্বিখ্যাত মুহাদ্দিস ছিলেন হাকিম আবু আব্দুল্লাহ নিশাপুরী। 405 হিজরিতে ইন্তেকাল করেছেন। আজ থেকে প্রায় 1100 বছর আগের মানুষ তিনি। তার লেখা জগদ্বিখ্যাত একটা হাদিসের কিতাব আছে আল মুস্তাদরাক আলা সহিহাইন, যেটা ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ তালখিস করেছেন, তালখিসুল মুস্তাদরাক। সেই কিতাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এনেছেন। কি হাদিস? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাদিতু লাকুম মা রাদিয়া বিহি ইবনে উম্মে আবদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আমি এত সন্তুষ্ট জানো, রাদিতু লাকুম মা রাদিয়া বিহি ইবনে উম্মে আবদিন। কোন মাসআলার ক্ষেত্রে, কোন বিষয়ের ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তোমাদেরকে কোনো ফতোয়া দিয়ে দেয়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ফতোয়ার উপর সন্তুষ্ট। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদের ফতোয়ার উপর সন্তুষ্ট কে? আপনারা মনে হয় আমার আওয়াজ আজকে আর শুনবেন না নিয়ত করছেন নাকি? তাহলে বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ফতোয়ার উপর সন্তুষ্ট? আব্দুল্লাহ ইবনে মাসউদ। কত বড় আলেম, কত বড় আলেম শুনেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যখন মুসলমানদের রাজধানী কুফাতে মদিনার থেকে কুফায় নিয়ে যান, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 হিজরিতে কুফা শহর নির্মাণ করেন মুসলমানদের সুবিধার জন্য। কুফা শহর নির্মাণ করে ওখানকার মুসলমানদেরকে দিন শিখানোর জন্য হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে কুফায় পাঠান। কুফায় পাঠানোর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা পরে উসমানের খেলাফত গেল, উসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফত পরে আলী রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আসলো। আলী রাদিয়াল্লাহু তাআলার মুসলমানদের রাজধানী কুফাত মদিনার থেকে কুফায় স্থানান্তর করেছিলেন। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন কুফায় গিয়েছিলেন, এই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যখন কুফায় গিয়েছিলেন, তিনি কুফায় যাওয়ার আগের বছরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করে ফেলেছেন। তিনি কুফার অবস্থা দেখে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করতেছেন। কি দোয়া? রাহিমাল্লাহু ইবনে উম্মে আবদ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন রাহিমাল্লাহু ইবনে উম্মে আবদ, আল্লাহ রাব্বুল আলামিন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার উপর রহম করুক, আল্লাহ রাব্বুল আলামিন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার উপর দয়া করুক। কেন? মুলি আল বালাদ বিল ইলমি ওয়াল হিকমা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা কুফা শহর, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা কুফা শহর ইলম আর হিকমত দিয়ে ভরে দিয়েছেন। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলবেন। তাহলে এবার বলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সাহিবুন নালাইন ওয়াল বিসাদা ওয়াল মিথরা।
একটু মনোযোগ দিয়ে শুনেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাহিবুন নালাইন ওয়াল বিসাদা ওয়াল মিথরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে থাকতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াক মুবারক ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে থাকতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারক ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে থাকতো। মানে তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটা ঘনিষ্ঠ খাদেম ছিলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে থাকতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াক মুবারক ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে থাকতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারক ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে থাকতো। আপনার জুতা কার কাছে দিবেন যে সব সময় আপনার কাছে থাকে? আপনার মোবাইল কার কাছে দিবেন যে সব সময় আপনার কাছে থাকে? আপনার রুমাল কার কাছে দিবেন যে সব সময় আপনার কাছে থাকে? এবার আপনি চিন্তা করেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটা ঘনিষ্ঠ খাদেম হলে আল্লাহর নবী ইসলামের জুতা, আল্লাহর নবী ইসলামের চাদর মুবারক, আল্লাহর নবী ইসলামের মিসওয়াক মুবারক তার কাছে থাকতো। কক্সবাজারের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটা ঘনিষ্ঠ খাদেম, এবার বলেন তিনি তো আল্লাহর নবী ইসলামের নামাজ জীবনে দেখেন নাই। আর আসতে বলেন, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ জীবনে দেখেন নাই। আল্লাহ নবী ইসলাম আমিন জুড়ে কইছেন না আসতে কইছেন? ইবনে মাসউদ জীবনে শুনেন নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি 8 পড়েছেন না 20 পড়েছেন? ইবনে মাসউদ জীবনে দেখেন নাই। আর আসতে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির 1 পড়েছেন না 3 পড়েছেন? ইবনে মাসউদ জীবনে দেখেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নাত কয় রাকাত পড়েছেন নাকি পড়েন নাই? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জীবনে দেখেন নাই। মুখ খুলে বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন কি দেখেন নাই? একজন সাহাবী বললাম। 2 নম্বর সাহাবী বুঝেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন বিখ্যাত সাহাবী আছেন। সেই বিখ্যাত সাহাবীর নাম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা। নাম শুনছেন নি? কক্সবাজারের মানুষ কথা কয় না। আলী রাদিয়াল্লাহু তাআলার নাম জীবনে শুনেন না এরকম কে কে আছেন? হাত তুলেন। দেখছেন, ওয়াজের শুরুতে বলছিলাম মনোযোগ দিয়ে ওয়াজ শুনতে, জুসে না শুনতে। আলী রাদিয়াল্লাহু তাআলার নাম আমরা শুনছি কি শুনি নাই? কারা কারা শুনছেন হাত তুলেন। মাশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা কে? আগে তার পরিচয় জানেন? 1 নম্বর পরিচয় তিনি খুলাফায়ে রাশিদিন। বলেন, 1 নম্বর পরিচয় তিনি খুলাফায়ে। 2 নম্বর পরিচয় তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। 3 নম্বর পরিচয় শিশুদের মধ্যে, বাচ্চাদের মধ্যে সবার আগে তিনি মুসলমান হয়েছিলেন। 4 নম্বর পরিচয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে তিনি বিয়ে করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলার কত মর্যাদা! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে যাচ্ছেন। মনোযোগ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে যাচ্ছেন। তাবুক যুদ্ধে যাওয়ার পথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা পাহারাদারের দায়িত্বে কয়েকজন সাহাবীকে রেখে গেলেন। এই কয়েকজন সাহাবীর একজন সাহাবী হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে রেখে যাচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলার মনটা বড় খারাপ যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীকে নিয়ে যাচ্ছেন আর আমাকে রেখে যাচ্ছেন, কেমন হবে? আমি তো অনেক ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেন, আলী তোমার চিন্তার কারণ নাই। আমা তারদাউনা আন তাকুনা বিমানজিলাতি হারুন মিন মূসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। আল্লাহ বলেন, ও আমার ভাই আলী শুনো, আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহযোগিতা করার জন্য, নবী মূসার হাতকে শক্তিশালী করার জন্য তার ভাই হারুনকে সহযোগী বানিয়ে পাঠিয়েছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসাকে সহযোগিতা করার জন্য যেমন তার ভাই হারুনকে পাঠিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তেমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করার জন্য তার ভাই আলীকে পাঠিয়েছেন তার সহযোগী হিসাবে। পার্থক্য হলো ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি, নবী মূসার ভাই হারুন নবী হয়েছেন, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কেউ নবী হবে আর আসতে বলেন, আর আসতে বলেন, আমার নবীর পরে আর কেউ নবী হবে আর আসতে বলেন, আমার নবীর পরে আর কেউ নবী হবে। তাহলে বলে না, যে আলী আল্লাহর নবীর আপন চাচাতো ভাই, যে আলী সবার আগে ইসলাম গ্রহণ করেছেন। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনে আল্লাহ নবী ইসলামের নামাজ দেখেন নাই? হুজুর কথা বলে না, দেখছেন? সেই আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনে আল্লাহ নবী ইসলামের নামাজ দেখে নাই, আল্লাহ নবী ইসলামের ইবাদত দেখে নাই। দেখেন আপনাকে পেস লাগাবে এখানে,
আরেকজন সাহাবীর নাম অবশ্যই আপনারা শোনার কথা, দেখি আমি নাম বলি, দেখেন আপনারা শুনছেন কি শুনেন নাই। আরেকজন সাহাবী হলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা নাম শুনছি কি শুনি নাই? কথা বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কত বড় সাহাবী সেটা তো জানেন। শুধু এতটুকু শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেন, লাউ কানা বা'দি নাবিয়ান, শুনো আমার পরে যদি পৃথিবীতে কেউ নবী হতো তাহলে সেই নবী কে হতেন? তাহলে এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু নামাজ কেমনে পড়েছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়েছেন? কত রাকাত পড়েছেন? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জীবনে দেখেন নাই। আর আসতে বলেন। এই জন্য এবার মূল কথায় আসেন। এত লম্বা ভূমিকা আমি কেন দিলাম? আমার এত লম্বা ভূমিকা দেওয়ার কারণ কি, এই কথাটা বুঝেন। আমাদের দেশে দেখবেন নামাজের বিভিন্ন মাসালা নিয়ে ইখতিলাফ, নামাজের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সমাজে তুমুল ইখতিলাফ, যে নামাজ কেমনে পড়বো, এইভাবে পড়বো না ওইভাবে পড়বো, কিভাবে পড়বো, এগুলো নিয়ে আমাদের সমাজে নামাজ নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? এবার প্রথম এক কথায় আমরা সবাই একমত, এই কথায় আমাদের কারো মধ্যে কোনো ইখতিলাফ নাই যে আমাদের নামাজ হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো। এই কথায় পৃথিবীর কারো মধ্যে কোনো ইখতিলাফ আছে? কিন্তু লাগবে কখন জানেন? লাগবে তখন যখন প্রশ্ন হলো নবীর নামাজ আমরা শিখবো কাদের থেকে? আমরা বলি নবীর নামাজ আমার থেকেও শেখার দরকার নাই, নবীর নামাজ শায়েখ হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা সাহেবের থেকেও শেখার দরকার নাই, নবীর নামাজ মুফতি কিফায়াতুল্লাহ সাহেব থেকেও শেখার দরকার নাই, নবীর নামাজ আহমদ শফি থেকেও শেখার দরকার নাই, নবীর নামাজ হুসাইন আহমদ মাদানির থেকেও শেখার দরকার নাই, নবীর নামাজ আপনি মুজাফফর বিন মুহসিন থেকেও শেখার দরকার নাই, নবীর নামাজ আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ থেকেও শেখার দরকার নাই। প্রশ্ন হবো নবীর নামাজ আমি শিখবো কাদের থেকে? কারণ নবীর নামাজ সরাসরি দেখেছেন সাহাবায়ে কেরাম, সুতরাং নবীর নামাজ শিখবো আমি জামাতে সাহাবার থেকে। এখন যদি কেউ নবীর নামাজ শিখতে যায় জামাতে সাহাবাকে মাইনাস করে, নবীর ইবাদত শিখতে চায় জামাতে সাহাবাকে কাট করে, নবীর আমল শিখতে চায় জামাতে সাহাবাকে কাট করে, মনে রাখবেন কোশ্চেন গেল সে আপনাকে জান্নাতের পথে পথ দেখাতে পারবে না, সে আপনাকে নেক সুরত ধারণ করে সে আপনাকে জাহান্নামের পথে পথ দেখাচ্ছে। এবার দেখেন, দেখবেন আমার মতো মোল্লা, আমার মতো হুজুর, আমি তো ছোট মানুষ, শুনেন, আমার চেয়ে বড় দেখবেন, আমার চেয়ে বড় জুব্বা পরা, জুব্বার উপর আবার গরমের ভিতরে দেখবেন কোটি পরা, কোটির উপর দেখবেন আবার বড় ওই যে কি পরে এটারে আবা পরা নাকি শাল না আবা, তারপরে দেখবেন মাথায় বেড়ি দেওয়া, রুমাল দেওয়া, বিশাল বিশাল শায়েখ এক একজন, বুঝেন কথা বুঝেন। ফতোয়া দিবে কি জানেন? ফতোয়া দিবে যে জুমার আগে কোনো সুন্নত নাই, বলে না? আমাদের দেশে অনেকে দেখবেন জুমার আগে সুন্নত পড়ে না, আছে না নাই? আপনাদের কক্সবাজার মনে হয় নাই। দেখেন আপনি সুন্নত পড়বেন কিনা এটা আপনার ইচ্ছে, কিন্তু আপনি যদি বলেন জুমার সুন্নত ফালতু, আছে না? আপনি বললেন যে জুমার আগে সুন্নত নাই, এটা ফালতু। এবার আপনি বলেন জুমার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত পড়েছেন কি পড়েন না, এটা দেখেছেন কারা? পড়লে কত রাকাত পড়েছেন দেখেছেন কারা? এবার আমি আপনাদেরকে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম আলী। এবার বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত পড়েছেন কি পড়েন নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা দেখছেন কি দেখেন নাই? কথা বলেন না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত পড়েছেন কি পড়েন নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন কি দেখেন নাই? এবার দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা আমি শুনাই। ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ কিতাবুল ফাওয়াইদে হাদিস এনেছেন। এই হাদিসকে একাধিক ইমাম সহিহ বলেছেন, হাসান। ইমাম ইরাকি রাহিমাহুল্লাহ তারহুত তাসরিবে হাসান বলেছেন। ইবনুল মুলাক্কিন রাহিমাহুল্লাহ আল বদরুল মুনির ফি তাখরিজ আহাদিসির রাফিল কবির ওই কিতাবে হাসান বলেছেন। মুনাবি শেখ মুনাবি ফয়জুল কাদির শরহুল জামিউস সগীর ওই কিতাবে হাসান বলেছেন। হযরত আলী বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন ওয়া ইয়াজআলু আত-তাসলিম ইল্লা ফি আখিরিহিন্না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে সুন্নত পড়েছেন 4 রাকাত। কয় রাকাত? আরো আসতে বলেন, কয় রাকাত? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পরেও সুন্নত পড়েছেন কয় রাকাত?
তাহলে এবার বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, হযরত আলী দেখেছেন কি দেখেন নাই? এবার বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আরেকজন সাহাবী ইবনে মাসউদ তিনিও দেখেছেন। এবার বলেন আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত, সাহাবায়ে কেরাম বলেন আমি নবীর চোখে, আমি নিজের চোখে নবীকে পড়তে দেখেছি। এবার আপনি পড়বেন কিনা আপনার ইচ্ছে, আপনি না পড়লে আমার কিছু আসে যায় না। আপনি সারা জীবনও নামাজ না পড়লে লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, আপনার আমলনামা আপনার, আমার আমলনামা আপনার। কিন্তু প্রশ্ন হলো আপনি যখন সাধারণ মানুষকে সাহাবায়ে কেরাম থেকে ডাইভার্ট করতে চাইবেন, সাধারণ মানুষকে সাহাবায়ে কেরাম থেকে সরাতে চাইবেন, সাধারণ মানুষকে বোঝাতে চাইবেন যে না সাহাবায়ে কেরামের হাদিস মানা যাবে না, সাহাবায়ে কেরাম কে কি বলছেন এটা মানা যাবে না, আমাদেরকে দেখতে হবে রাসূলুল্লাহর হাদিসে আছে কিনা, বুঝবেন সেই ব্যক্তি মানুষ নামদারি আপাদমস্তক শয়তান। কারণ নবীর আমল জানতে হলে মাধ্যম, আর আসতে বলেন নবীর আমল জানতে হলে, যেমন আমি ধরি এই যে আরো সহজ করে বলি, দেখবেন এখন আমাদের সমাজে প্রচুর পুরুষ মহিলা হয়ে যাচ্ছে, পরে কইতেছি আগে ঠিক আগে বললেন না, দেখবেন প্রচুর পুরুষ কি হয়ে যাচ্ছে, রাগ করতেছেন মনে হয়, এই হুজুরে খালি এগুলা কি কয় নাকি, এগুলো তো শোনা দরকার, কি বলেন? প্রচুর পুরুষ মহিলা হয়ে যাচ্ছে, এটার ব্যাখ্যা কি? দেখবেন আমাদের বাংলাদেশে বা পৃথিবীর অধিকাংশের জায়গায় দেখবেন মহিলারা বুকের উপর নামাজে হাত বাঁধে, বাঁধে না? বাঁধে। এখন আমাদের সমাজে অনেক পুরুষও দেখবেন ইদানিং মাশাআল্লাহ ওনারাও বুকের উপর হাত বাঁধে না? তো আপনি হাত বাঁধবেন কোথায় এটা আপনার ইচ্ছে, বুঝেন? আপনি হাত বাঁধবেন কোথায় এটা আপনার ইচ্ছে, কিন্তু প্রশ্ন হলো বুঝে শুনে উত্তর দিয়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে হাত কোথায় বেঁধেছেন এটা দেখেছেন কারা? আরো আসতে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে হাত কোথায় বেঁধেছেন দেখেছেন কারা? আচ্ছা এবার কক্সবাজারের মুসলমান আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, আপনারা কি মনে করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় নামাজে হাত বাঁধলে সাহাবায়ে কেরাম সেইটা বাদ দিয়ে, নবীর আমল বাদ দিয়ে নিজেরা মন গড়া আরেক জায়গায় হাত বাঁধবেন, এটা কি আপনারা মনে করেন? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই বাঁধবে আবারও সেখানে, কথা বলেন না কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই বাঁধবেন সাহাবায়ে কেরাম সেখানেই। আচ্ছা আবার প্রশ্ন নম্বর 2, মনে করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি যদি 8 রাকাত পড়েন, সাহাবায়ে কেরাম পড়বেন কয় রাকাত? আর আসতে বলেন, এবার একটু মুখ খুলে বলেন। আচ্ছা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 8 রাকাত পড়েন, আপনি কি মনে করেন যে সাহাবায়ে কেরাম 8 রাকাত বাদ দিয়ে নিজেরা মন গড়া পড়বেন? পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি অনুসরণ করেন কারা? আর আসতে বলেন। পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক কদমে কদমে, প্রত্যেক পায়ে পায়ে, কথায় হাঁটায়, চলায়, বসায়, খাওয়ায়, সব কিছুতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি অনুসরণ করতেন কারা? এবার আমি আপনাদের বিবেকের উপর প্রশ্ন ছাড়লাম যে ভাই আপনি কোথায় বাঁধবেন এটা নিয়ে মারামারি পরে, আগে আপনি এই প্রশ্নের জবাব দেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বুকের উপর বাঁধেন তাহলে সাহাবায়ে কেরাম বুকের উপর বাঁধতেন কি বাঁধতেন না? অথচ একজন সাহাবীও, কথা মনোযোগ দিয়ে শুনেন, অথচ একজন, মুখ খুলে বলেন, অথচ একজন সাহাবীও নামাজে বুকের উপর হাত বাঁধেন। আর আসতে বলেন, একজন সাহাবীও নামাজে বুকের উপর হাত বাঁধেন। আচ্ছা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 8 রাকাত পড়তেন, সাহাবায়ে কেরাম 8 রাকাত পড়তেন কি পড়তেন না? বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 8 রাকাত পড়তেন, সাহাবায়ে কেরাম 8 রাকাত পড়তেন কি পড়তেন না? অথচ একজন সাহাবীও 8 রাকাত পড়েন। কথা বলেন, দেখছেন? একজন সাহাবীও 8 রাকাত পড়েন। বুঝেন? পেছ লাগায় কোথায় বুঝেন? মনোযোগ দিয়ে শুনেন। আমি তিরমিজি শরীফ আনাইতেছি, কিতাব খুলে যদি দেখাই যায়, লাইব্রেরি থেকে আনাইতেছি, কিতাব থেকে দেখাই যায়, তাহলে কক্সবাজারের মুসলমান বিশ্বাস হবে। তিরমিজি শরীফ, আমাদের বড় যে তিরমিজি শরীফ আছে, এই বড় তিরমিজি শরীফের 59 নম্বর পৃষ্ঠা, আর নাম্বার দেওয়া মিশর বা আরব থেকে ছাপা যে তিরমিজি শরীফ আছে, ওই তিরমিজি শরীফের 256 বা 252 নম্বর হাদিস, নাম্বারের ভিন্নতা আছে। মনোযোগ দিয়ে শুনেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একটা পরিচ্ছেদের নামকরণ করেছেন। পরিচ্ছেদের নাম কি? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, বাবুন মা জাআ
ফি ওয়াদইল ইউমনা আলা ইয়াদিহিল ইউসরা ফিস সালাত। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ পরিচ্ছেদ নামকরণ করেছেন, কোন মানুষ যখন নামাজে দাঁড়াবে, মনোযোগ দিয়ে শুনেন, কোন মানুষ যখন নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়িয়ে ডান হাতকে বাম হাতের উপর রাখবে। কোন হাতকে? তাহলে আমরা নামাজে ডান হাতকে বাম হাতের উপর রাখি না, বাম হাতের ডান হাতের উপর রাখি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন, হাদিস এনে ইমাম তিরমিজির বক্তব্যটা শুনি, বক্তব্যটা শুনেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, এই যে কিতাব নিয়ে আসছে, কিতাব থেকে দেয় ভাই, দ্রুত আনো, সময় কম, এটা একটু শোনান তো, আস্তে আস্তে না। আমি দুইটা মাসালা দেখাই তিরমিজি শরীফ থেকে, দুইটা মাসালা দেখিয়ে আমি আপনাদের থেকে আজকে বিদায় নেব। এই যে দেখেন, তিরমিজি শরীফের 59 নম্বর পৃষ্ঠা থেকে আমি দেখাই। এই যে দেখেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই যে 59 নম্বর পৃষ্ঠায় বাবুন মা জাআ ফি ওয়াদইল ইয়ামিনি আলা শিমালি ফিস সালাত। দেখেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, এই পরিচ্ছেদ হলো মা জাআ ফি ওয়াদইল ইয়ামিনি আলা শিমালি ফিস সালাত, নামাজে ডান হাতকে বাম হাতের উপর রাখা সংক্রান্ত হাদিস এনেছেন। হাদ্দাসানা কুতাইবাতু ক্বালা হাদ্দাসানা আবুল আহওয়াসি আন সিমাক ইবনে হারবিন আন কাবিসাত ইবনে হুলবিন আন আবিহি ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মুনা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজের ইমামতি করিয়েছেন। ফায়াখুযু শিমালাহু বিয়ামিনিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত দিয়ে বাম হাত ধরেছেন। তাহলে আমরা নামাজে ডান হাত দিয়ে বাম হাত ধরি না? ধরি। এই হাদিস এনে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, এটা একটু মনোযোগ দিয়ে শুনেন, ওয়াল আমালু আলা হাযা ইনদা আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াত তাবিঈন ওয়া মান বা'দাহুম ইয়ারাউনা আন ইয়াদা আর-রাজুলু ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাত। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, ওয়াল আমালু, এর উপর আমল হলো, ইনদা আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবীর, ওয়াত তাবিঈন, সকল তাবিঈর, ওয়া মান বা'দাহুম, তাবিঈদের পরবর্তী যত ইমাম আছেন সব সাহাবার মতে, সব তাবিঈর মতে, সব তবে তাবিঈর মতে, কোনো ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে, ইয়ারাউনা, তারা মতামত পোষণ করেছেন, আন ইয়াদা আর-রাজুলু, ব্যক্তি হাত রাখবে, ইয়ামিনাহু, তার ডান হাতকে, আলা শিমালিহি, বাম হাতের উপরে। কোথায়? ফিস সালাত। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, সকল সাহাবার ঐক্যমতে, সকল তাবিঈর ঐক্যমতে, সকল তবে তাবিঈর ঐক্যমতে, কোনো ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়িয়ে ডান হাতকে বাম হাতের উপর রাখবে। তাহলে আমরা ডান হাতকে বাম হাতের উপর রাখি না, বাম হাতের ডান হাতের উপর রাখি? আচ্ছা, ডান হাতে বাম হাতের উপর রাখবো, এই ব্যাপারে সাহাবা একরামের ভিতর কোনো ইখতিলাফ নাই। এখন প্রশ্ন হলো, ডান হাতকে বাম হাতের উপর রেখে বাঁধবো কোথায়? দেখেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, বাঁধবো কোথায়, এই ব্যাপারে সাহাবা একরামের দুটো মত। কয়টা মত? এই যে আমি কিতাব থেকে দেখে পড়ে শোনাই। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, বাঁধবেন কোথায়, এই ব্যাপারে সাহাবা একরামের দুটো মত। ওয়ারাআ বা'যুহুম আন ইয়াদাহুমা ফাওকা আস-সুররা ওয়ারাআ বা'যুহুম আন ইয়াদাহুমা তাহতা আস-সুররা ওয়া কুল্লু যালিকা ওয়াসিউন ইনদাহুম। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, বাঁধবেন কোথায়, এই ব্যাপারে সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের দুটি মত। একদল সাহাবা একরামের মত হলো বাঁধবেন নাভির নিচে, আর আরেক দল সাহাবা একরামের মত হলো বাঁধবেন নাভির উপরে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, কুল্লু যালিকা ওয়াসিউন ইনদাহুম, যেহেতু নাভির নিচেও হাত বাঁধা একদল সাহাবা একরাম থেকে প্রমাণিত, নাভির উপরেও হাত বাঁধা একদল সাহাবা একরাম থেকে প্রমাণিত। ইমাম তিরমিজি বলেন, নাভির উপরেও হাত বাঁধা ঠিক, নাভির নিচেও হাত বাঁধা, কারণ নাভির নিচেও হাত বাঁধা সাহাবা একরাম থেকে প্রমাণিত, নাভির উপরেও হাত বাঁধা সাহাবা একরাম থেকে। তাহলে সাহাবা একরাম থেকে মত কয়টা? হয় নাভির উপরে, না হয় নাভির, কথা বলেন। আমি নিজের এই যে কিতাব খুলেই যে 59 নম্বর পৃষ্ঠা থেকে দেখালাম, তিরমিজি শরীফ, এটা প্রথম খণ্ড। এবার বলেন, সাহাবা একরাম থেকে মত কয়টা? হয় নাভির উপরে, না হয় নাভির। এবার বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখেছেন কারা? অথচ একজন সাহাবীও বুকের উপর হাত বাঁধেন। যদি একজন সাহাবী বুকের উপর হাত বাঁধতেন, ইমাম তিরমিজি বলতেন মত তিনটা, কারো মতে নাভির নিচে, কারো মতে নাভির উপরে, কারো মতে বুকের উপরে। ইমাম তিরমিজি বলেন না, সাহাবা একরামের ভিতর মত দুইটা, এক দলের মতে নাভির নিচে, আরেক দলের মতে নাভির উপরে। বোঝা গেল একজন সাহাবীও নামাজে বুকের উপর হাত বাঁধেন।
এবার বলেন নবীর হাত বাঁধা দেখেছেন কারা? আর আসতে বলেন, নবীর হাত বাঁধা দেখেছেন কারা? এবার নবী যদি বুকের উপর হাত বাঁধতেন, একজন সাহাবা বাঁধতেন না, হ্যাঁ? অথচ একজন সাহাবীও হাত বাঁধেন। বুঝা গেল পুরুষ বুকের উপর হাত বাঁধা ইসলামের প্রথম 250 বছর ছিল। আর আসতে বলেন, ইসলামের প্রথম 250 বছর ছিল। তাহলে প্রশ্ন করতে পারেন শুরু হইল কবে? এগুলো নিয়ে আমার লম্বা আলোচনা আছে। আমি আলবানি, তাদের লামাযহাবী ভাইদের আলবানি রাহিমাহুল্লাহর কিতাব ইরওয়াউল গলিল ফি তাখরিজ আহাদিস মানারিস সাবিল, এটা সৌদি আরব থেকে প্রকাশিত হয়েছে। ওই কিতাবের 2য় খণ্ডের 71 নম্বর পৃষ্ঠায় আলবানি আলোচনা করেছেন। যেহেতু আমার হাত বাঁধা নিয়ে আজকে আলোচনা করার উদ্দেশ্য না, এজন্য আমি হাত বাঁধার হাদিস নিয়েও পর্যালোচনা করছি না, বুকের উপর হাত বাঁধা কি সেটা নিয়েও আলোচনা করছি না। আমি শুধু আপনাদেরকে এতটুকু দেখাচ্ছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সরাসরি দেখেছেন সাহাবায়ে কেরাম। এবার বুঝেন, আমি শুধু এতটুকু বুঝাইলাম, যেহেতু সাহাবায়ে কেরাম দেখেছেন, নবী যদি বুকের উপর হাত বাঁধতেন, সাহাবাও বাঁধতেন, একজন সাহাবীও বাঁধেননি। বুঝা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু নামাজে বুকের উপর হাত বাঁধেন। আরো আসতে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু নামাজে বুকের উপর হাত বাঁধেন। একটা দেখাইলাম, আরেকটা দেখাই। নবীর আমলের ক্ষেত্রে মাপকাঠি যে সাহাবা, নবীর আমলের কাইফিয়ত জানতে হলে মাধ্যম যে সাহাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে ইবাদত করেছেন, কিভাবে করেছেন, কামিয়ত কাইফিয়ত দুইটাই। কামিয়ত মানে কতটুকু, কাইফিয়ত মানে কেমনে, এই সবগুলো জানার মাধ্যম সাহাবী। যেমন দেখেন, রমাদান মাস আসলে জামাতে সাহাবা যে মাধ্যম, এই মাধ্যমের আরেকটা প্রমাণ আমি দেখাবো। আরেকটা প্রমাণ দেখিয়ে আমি শেষ করব। যেহেতু তিরমিজি শরীফ আনছেন, বুখারী আনেন না, এই জন্য তিরমিজি থেকেই দেখাই। দাঁড়ান, একটু সময় দেন, 1 মিনিট সময় দিবেন তো আমারে? মাশাআল্লাহ, এটা আপনারা ভালো মানুষ। তিরমিজি শরীফের 166 নম্বর পৃষ্ঠা থেকে আমি দেখাই আপনাদের। 166, দাঁড়ান, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আমাদের দেশে যখন রমজান আসে তখন তারাবি 8 না 20 ডালে মারামারি করতে করতে শেষ না? আপনাদের কক্সবাজার মনে হয় মারামারি হয় না? হয়নি? এখন অনেকে আছে মানুষকে বিভ্রান্ত করার জন্য, দেখবেন 8 রাকাত পড়ে এমনি বের হয়ে যায়। ভাই, আপনি তারাবি পড়বেন কিনা এটা আপনার ইচ্ছে। আপনি 8 পড়বেন না 20 পড়বেন না নাই পড়বেন, এটা আপনার ইচ্ছে, ঠিক না? এগুলো নিয়ে আমরা মারামারি করি। কিন্তু আমার প্রশ্ন যেটা, এটা আজকে এই কথাটা আজকে মাথায় বসাই যান যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়েছেন, কেমনে পড়েছেন, দেখেছেন কারা? এবার আপনি আপনাদের বিবেকের উপর প্রশ্ন করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 8 রাকাত পড়তেন, তাহলে একজন সাহাবী 8 পড়তেন না? ভাই বলেন, জোরে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 8 রাকাত পড়তেন, একজন সাহাবী 8 পড়তেন না? না পড়তেন। এবার দেখেন তিরমিজি শরীফ, এই যে আমার কাছে তিরমিজি শরীফ প্রথম খণ্ড, তিরমিজি শরীফ প্রথম খণ্ডের 166 নম্বর পৃষ্ঠা দেখেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, ওয়াখতালাফা আহলুল ইলমি ফি কিয়ামি রমাদান। রমাদান মাসে আপনি কত রাকাত পড়বেন এটা নিয়ে ইখতিলাফ আছে। বুঝেন, রমাদান মাসে কত রাকাত পড়বেন এটা নিয়ে আহলুল ইলম, সাহাবা, তাবি, তবে তাবিঈন, এদের ভিতরে ইখতিলাফ আছে। ইখতিলাফ মানে বুঝছেন, মানে মতভিন্নতা আছে। কি আছে? একটু কথা বলেন না, কি আছে? এখন মতভিন্নতা কি এটা দেখেন। ফারাআ বা'দুম আন ইউসাল্লিয়া 41 রাকাতাম মা'আল বিত। একদল বলেন ফারাআ বা'যুহুম, বা'যুন মানে কম সংখ্যক, কিছু মানুষের মত, কিছু সাহাবীর মত, কিছু তাবেঈর মত, কিছু তবে তাবেঈর মত, কিছু ইমামদের মত। বুঝেন, কিছু সাহাবীর মত, কিছু তাবেঈর মত, কিছু তবে তাবেঈর মত, কিছু ইমামদের মত। কি পড়বেন? আন ইউসাল্লিয়া 41 রাকাতাম মা'আল বিত, বিতির সহ পড়বেন 41 রাকাত। কয় রাকাত? বাঙালির মাথা তো এমনি খারাপ হয়ে গেছে 41 শুনেই, নাকি? বিতির সহ কয় রাকাত? আচ্ছা, 41 থেকে 3 যদি বিতির বাদ দেন, 41 থেকে বিতির যদি 3 বাদ দেন, রইল কত? বুঝেন, 41 থেকে যদি 3 বিতির বাদ দেন, রইল কত? তাহলে কিছু সাহাবার মতে, কিছু তাবেঈর মতে, কিছু তবে তাবেঈর মতে, কিছু ইমামদের মতে তারাবির নামাজ 38 রাকাত। কত রাকাত? তাহলে কিছু সাহাবার মতে তারাবির নামাজ, আর আসতে বলেন, কিছু সাহাবার মতে তারাবির নামাজ। এরপরে ইমাম তিরমিজি কি বলেন দেখেন, ওয়া আকসারু আহলিল ইলমি, কিছুর মতে 38, তবে ওয়া আকসারু আহলিল ইলমি, আকসার মানে অধিকাংশ। বলেন, আকসার মানে অধিকাংশ সাহাবীর মত হলো কি মত? আলা মা রুবিয়া, যেটা বর্ণিত হয়েছে,
আন আলিয়িন আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, ওয়া আন উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, ওয়া গায়রিহিমা শুধু আলী না, শুধু উমর না, আলী এবং উমর রাদিয়াল্লাহু তাআলা ছাড়াও অধিকাংশ সাহাবা একরাম থেকে, মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী এবং উমর রাদিয়াল্লাহু তাআলা ছাড়াও অধিকাংশ ইমাম, অধিকাংশ তাবিঈ, অধিকাংশ তাবে তাবিঈ, অধিকাংশ সাহাবার মত হলো মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত। কয় রাকাত? কথা বলে না, কয় রাকাত? তাহলে কিছু সাহাবার মতে 38, কিছু সাহাবার মতে, আর আসতে বলেন, আপনারা বুঝছি আমার উপর বিরক্ত হয়ে গেছেন, তাহলে একটু কথা বললেন। কিছু সাহাবার মতে, অধিকাংশ সাহাবার মতে 20, বুঝলেন? কিছু সাহাবার মতে 38, অধিকাংশ সাহাবার মতে 20। এবার দেখেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ইসলামের প্রথম 250 বছর মুসলমানদের আমল কি ছিল, সেই 250 বছরের আমল বর্ণনা করতে গিয়ে বলেন ইসলামের প্রথম 250 বছরে মত ছিল 2টা, কারো মতে 38, অধিকাংশের মতে 20। ইসলামের প্রথম 250 বছরে 8 রাকাতের কোনো মত ছিল, আর আসতে বলেন, ইসলামের প্রথম 250 বছরে 8 রাকাতের কোনো মতই ছিল। এবার আমি দলিলে যাই নাই, 8 রাকাতের দলিল কেটার জবাব কেটাও বলি নাই, 20 রাকাত কি 20 রাকাতের দলিল কেটাও বলি নাই, 20 রাকাতের দলিলের উপর কি কি আপত্তি সেগুলোর জবাব কেটাও বলি নাই। আমি কোনো শাস্ত্রীয় আলোচনাই করি নাই, আমি শুধু আপনাদেরকে এতটুকু বুঝাতে আজকে যাচ্ছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে করেছেন, এটা জানতে হলে আমাদের মাধ্যম কারা? বলেন, এটা জানতে হলে আমাদের জন্য মাধ্যম কারা? আর আসতে বলেন, মাধ্যম কারা? এবার আমি আপনাদের বিবেকের উপর দ্বিতীয় প্রশ্ন ছাড়লাম। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 8 পড়তেন, বুঝেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 8 পড়তেন, তাহলে ইসলামের প্রথম 250 বছরে কেউ 8 পড়তো না, কেউ 8 পড়তো না। অথচ ইসলামের প্রথম 250 বছরে কেউ 8 পড়ে, ইসলামের প্রথম 250 বছরে কেউ 8 পড়ে। দলিল তিরমিজি শরীফের 166 নম্বর পৃষ্ঠা, বলেন দলিল তিরমিজি শরীফের 166 নম্বর পৃষ্ঠা। এবার দেখেন, আমি কিন্তু দলিলের আলোচনা যাচ্ছি না, আমি শুধু এতটুকু বোঝাতে চাচ্ছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? আর আসতে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? এরপর দেখেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, ওয়া হুয়া কাউলু সুফিয়ান আস-সাওরি, এটা হলো সুফিয়ান সাওরি রাহিমাহুল্লাহর কথা, ওয়া ইবনুল মুবারক, ইবনে মুবারক রাহিমাহুল্লাহর কথা, ওয়া শাফিঈ, ইমাম শাফিঈর কথা। এরপর বলেন ওয়াকাল আশ-শাফিঈ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন 204 হিজরিতে। কত বছর, কত হিজরিতে? মুখ খুলে বলেন, 204। মানে 204 হিজরিতে যদি তিনি ইন্তেকাল করেন, এখন চলে 1444 হিজরি, আজ থেকে 1240 বছর আগে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আজ থেকে 1240 বছর আগে মক্কার অবস্থা বর্ণনা করছেন, যে ইমাম শাফিঈ বলেন, মানে এই কথাটা আজ থেকে 1240 বছর আগের। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, আজ থেকে 1240 বছর আগে আমি মক্কায় দেখছি, ওয়াহা কাদা আদরাকতু বিবালাদিনা বিমক্কা। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়াহা কাদা আদরাকতু বিবালাদিনা বিমক্কা। ইমাম শাফিঈ বলেন, আজ থেকে 1240 বছর আগে আমি মক্কায় দেখেছি, মক্কায় পেয়েছি মানুষ ইউসাল্লুনা, নামাজ পড়ছে রমাদানে। কত রাকাত? 20 রাকাতান, 20 রাকাত। কত রাকাত? তাহলে এবার বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? এটা মুখ খুলে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? যেহেতু তিরমিজি শরীফ আনছে, তিরমিজি শরীফ থেকে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। দেখবেন আমাদের সমাজে বিতির নিয়ে ইখতিলাফের শেষ নাই, আছে না নাই? দেখবেন কেউ পড়ে বিতির 1 রাকাত, কেউ পড়ে বিতির 3 রাকাত। কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজ 1 রাকাত পড়েছেন না 3 রাকাত পড়েছেন? দেখেছেন কারা? আর আসতে বলেন। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়তেন মসজিদে, আর বিতির নামাজ পড়তেন, আল্লাহ নবী বিতির সুন্নত এগুলা পড়তেন ঘরে। কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, আমার উম্মত তোদের ঘরকে কবর বানাইস না। কবরে যেমন কোনো ইবাদত নাই,
তোদের ঘরটা যেন কবর না হয়, মাঝে মধ্যে নফল তাহাজ্জুদ এগুলা ঘরে পড়িস। এবার বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজ কত রাকাত পড়েছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জীবনে দেখে নাই। আর আসতে বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজ কত রাকাত পড়েছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জীবনে দেখে নাই। আর আসতে বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজ কত রাকাত পড়েছেন? হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লামের আপন চাচাতো ভাই, কত বড় সাহাবী। ওনার ফজিলত বলতে গেলে আমার সময় চলে যাবে, হুজুর চলে আসবেন, আমি আর 3 থেকে 4 মিনিটের ভিতর শেষ করব। শুধু তিরমিজি শরীফ যেহেতু আনছে, তিরমিজি শরীফ থেকে শুধু এতটুকু দেখাই। এবার বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত বিতির কেমনে পড়েছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জীবনে দেখে নাই, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জীবনে দেখে নাই। তিরমিজি শরীফের 106 নম্বর পৃষ্ঠা আমি আপনাদেরকে পড়ে শোনাই, শুনেন। হাদ্দাসানা আলী ইবনে হুজরিন قال حدثنا شريك عن ابي اسحاق عن سعيد بن جبير عن ابن عباس رضي الله تعالى عنهم قال كان رسول الله صلى الله عليه وسلم يقرأ في الوتر بسبح اسم ربك الاعلى। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজের প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল। আর আসতে বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজের প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল ওয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল ইয়া আইয়ুহাল, মুখ খুলে বলেন কুল ইয়া আইয়ুহাল ওয়া কুল হুয়াল্লাহু আহাদ ফি রাকাতিন। ইবনে আব্বাস বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজের প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। বিতরের নামাজের দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তৃতীয় রাকাতে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে তো বিতরের নামাজ এক রাকাত। হ্যাঁ, মানে ইবনে আব্বাস কিভাবে বলতেছেন? প্রথম রাকাতে এই সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে এই সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে এই সূরা কুল হুয়াল্লাহু আহাদ। তাই তো বিতরের নামাজ এক রাকাত। আরো আসতে বলেন বিতরের নামাজ কয় রাকাত? আরো আসতে বলেন বিতরের নামাজ কয় রাকাত? এটা হলো ইবনে আব্বাসের হাদিস। এবার বলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে আব্বাস তিনি সাহাবী, তার বাপও সাহাবী, বাপ আব্বাস আল্লাহর নবীর চাচা, তার চাচাকে সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার বলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখেছেন কি দেখেন নাই? এবার আরেকজন সাহাবিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত বিতরের নামাজ পড়তেন ঘরে। এবার বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বিতরের নামাজ ঘরে পড়েছেন, তাহলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জীবনে দেখে নাই। এবার এই হাদিসটা শুনেন, 463 নম্বর হাদিসটা পড়ে শেষ করছি। হাদ্দাসানা ইসহাক ইবনে ইব্রাহিম ইবনে হাবিব ইবনে শাহীদ আল-বসরি قال حدثنا محمد بن سلمة الحراني عن خصيف عن عبد العزيز بن جريج قال سألت عائشة আমি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলাম বিআই শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিতরের নামাজ পড়েছেন? আম্মা জান আয়েশা বলেন কানাত ইয়াকরাউ ফিল উলা বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। আম্মা জান আয়েশা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজের প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। ওয়া ফিস সানিয়াতি, দ্বিতীয় রাকাতে পড়েছেন বিকুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। ওয়া ফিস সালিসাতি ওয়া ফিস সানিয়াতি বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ওয়া ফিস সালিসাতি, তৃতীয় রাকাতে পড়েছেন বিকুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআওয়াযাতাইন, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা। সুতরাং বিতরের নামাজ এক রাকাত। কয় রাকাত? আলোচনার মূল কথা এটা বুঝেন। আমার আলোচনার মূল বিষয় ছিল এটা, নবীর আমল জানতে হলে মাধ্যম। আরো আসতে বলেন নবীর আমল জানতে হলে মাধ্যম। নবী কোন নামাজ কেমনে পড়েছেন জানতে হলে মাধ্যম। সুতরাং নবীর আমল জানতে হলে মাধ্যম সাহাবী। যারা মাধ্যম সাহাবীকে বাদ দিতে চাইবে, সাহাবী বাদ দিয়ে সাহাবীকে ওভারটেক করে নবীকে পেতে চাইবে, তারা কখনো জান্নাতি দল হতে পারে, তারা পথভ্রষ্ট এবং গুমরা। বলেন পথভ্রষ্ট এবং। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী এবং সাহাবা একরামের দেখানো পথে পথ চলার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।
ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।